Welcome to Liku's Dalan. Please like, subscribe. নমস্কার বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি রোড ট্রিপ নিয়ে আজকের এই ভিডিওটি। পন্ডিচেরি বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা একটা সুন্দর শান্তশিষ্ট শহর, যেটা অনেকদিন আগে ফরাসিদের উপনিবেশ ছিল। তাই এখানে ফ্রেঞ্চ কলোনি ছাড়াও সুন্দর সুন্দর বিচ রয়েছে, তারপরে অরবিন্দ আশ্রম, মাতৃমন্দির ইত্যাদি রয়েছে। তো ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি যাওয়ার কয়েকটা রাস্তা রয়েছে, তার মধ্যে জনপ্রিয় হলো কৃষ্ণগিরি হয়ে তারপরে থিরুভান্নামালাই, তিন্ডিভানম, তারপর পন্ডিচেরি। আমরা আরেকটা রুট নিয়েছিলাম যেটা কৃষ্ণগিরি থেকে চলে যাচ্ছে ভেলোরের দিকে। ভেলোর হয়ে তারপরে আমরা কানেক্ট করেছিলাম আরানি, জিঞ্জি, তিন্ডিভানম, তার পন্ডিচেরি। পুরো রাস্তাটা খুবই সুন্দর, গাড়ি চালাতে কোনো অসুবিধা হয় না। রাস্তার ধারে ধারে যথেষ্ট খাবারের দোকান রয়েছে, তবে ভেলোর পৌঁছানোর আগেই লাঞ্চ বা ব্রেকফাস্ট এসব করে নেওয়াটা জরুরি, কারণ তারপরে খুব একটা খাওয়ার অপশন পাওয়া যায় না। অরবিন্দ সোসাইটির অনেকগুলি গেস্ট হাউস রয়েছে এখানে, যেটা আপনারা অনলাইন বুক করতে পারেন, যেগুলো একটু বাজেট ফ্রেন্ডলি। আমরা ছিলাম সি সাইড গেস্ট হাউসে, যেটা একদম সমুদ্রের পাশেই, আর ভাড়া ছিল 3300-3400 করে পার ডে, প্লাস এক্সট্রা পার্সের জন্য 600 টাকা করে। রাস্তা সত্যিই খুব ভালো, 4-ওয়ে লেন, রাস্তায় গাড়ি চালাতে কোনো অসুবিধা হয় না, আর প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো এই রাস্তা জুড়ে। আমরা প্রায় 6:30টার সময় স্টার্ট করেছিলাম, আর ওখানে পৌঁছতে সময় লেগেছিল প্রায় 2:30-3টে নাগাদ আমরা পৌঁছে গেছিলাম। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি পন্ডিচেরিতে সি সাইড গেস্ট হাউস। এই হচ্ছে আমাদের রুম, ফার্স্ট ফ্লোরে। সো ঢুকে এখানে একটা ছোট্টখানি ওয়ার্ড্রোব টাইপের রয়েছে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, স্নান করার জায়গা আলাদা করা রয়েছে। আর এই হলো রুম, আর ডাবল বেডরুম, বেশ বড় রুমের সাইজ। দুটো চেয়ার, টি টেবিল, মিরর, বেশ বড় সাইজ রুমের। আর একদম সমুদ্রের ধারে। এই হলো ব্যালকনি। ব্যালকনি থেকে দেখুন অপরূপ সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। আর এই নিচের রুমটাতে আমাদের ফ্যামিলির অন্যরা রয়েছে, নিচের এই গ্রাউন্ড ফ্লোরটাতে। এই গেস্ট হাউসটা অরবিন্দ সোসাইটির আন্ডারে পড়েছে। সো অনলাইন আপনারা এটা বুক করতে পারেন। আমি অনলাইন লিঙ্ক আর রেন্ট আর ডিটেলস আমি শেয়ার করে দেবো। তো খুব সুন্দর জায়গা। আজকে ওয়েদার একটু, যেমন ওয়েদার হয় পন্ডিচেরি একটু গরম আর হিউমিড, কিন্তু সমুদ্রের ধারে বেশ হাওয়া দিচ্ছে। এটা এসি রুম, এসি ছাড়া থাকাটা মুশকিল এখানে। খুব সুন্দর। সামান্য রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম অরবিন্দ আশ্রমের দিকে। অরবিন্দ আশ্রম এখান থেকে প্রায় 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ। মনোরম শান্ত পরিবেশে এই আশ্রমটি। কিছুক্ষণ আশ্রম পরিদর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের ধারে একটু হাঁটাহাঁটি করতে। বিকেলের সময় এখানে কোনো রকম যানবাহন অ্যালাউড থাকে না, সমস্ত রোড ব্লক থাকে, তাই আপনি খুব
পিসফুলি এখানে কিছুটা সময় কাটাতে পারবেন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা দেখতে এলাম দ্য স্যাক্রেড হার্ট বেসিলিকা চার্চ দেখতে। বাইরেটা খুব সুন্দর আলো দিয়ে সাজানো ছিল, আর ভেতরের কারুকার্য সত্যি খুব অপরূপ। পন্ডিচেরির নাইট লাইফ খুব জমজমাট আলোকিত। এখানে অনেক ক্যাফে রয়েছে, অনেক বার রয়েছে। নাইট লাইফটা এখানে খুবই জমজমাট। তবে হ্যাঁ, সমুদ্রের ধারে যেখানে সবাই হাঁটাহাঁটি করে ওখানটাতে স্মোকিং ড্রিঙ্কিং আর নট অ্যালাউড। ব্রেকফাস্ট ট্যারিফের সাথে ইনক্লুডেড ছিল। এই অসাধারণ টেস্টি ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ম্যানগ্রোভ ফরেস্টে। এরপর ম্যানগ্রোভ ফরেস্টে আমরা বোটিং করে নিলাম। খুবই ভালো লাগলো বোটিং করতে। সরু সরু খাড়ির মধ্য দিয়ে নৌকো। আমরা আলটিমেটলি পৌঁছে গেলাম প্যারাডাইস বিচে। খুব সুন্দর বিচ পন্ডিচেরির এই বিচ, প্যারাডাইস বিচ। এখানে ট্যুরিস্ট আপাতত খুবই কম, কারণ এই সময়টা অফ সিজন চলে তো। কিন্তু সমুদ্র বা বিচ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। স্নান করার জন্য ডেডিকেটেড জায়গা করে দিয়েছে, এমনকি সিকিউরিটি গার্ডও রয়েছে সবসময়, লাইফ গার্ড। সবসময় ওরা লক্ষ্য রাখছে কেউ দূরে চলে যাচ্ছে কি না। তাই জন্য ঢেউও খুব ভালো এখানে। সমুদ্রের ধার ধরে অনেকগুলি বিচ রয়েছে এখানে, যেগুলো এক্সপ্লোর করা যেতেই পারে। আর যেহেতু কোস্টাল এরিয়া, তাই প্রচণ্ড গরম থাকে, তাই খুব সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। আজকে আমরা মাতৃমন্দির দর্শন করে ব্যাঙ্গালোর রিটার্ন করব। তো গেট থেকে মাতৃমন্দিরের ডিস্টেন্স অনেকখানি হাঁটতে হয়। যদিও শাটেল সার্ভিস রয়েছে, তাও হাঁটতে গেলে আপনি অবশ্যই ছাতা, জলের বোতল ক্যারি করবেন। মাতৃমন্দির দর্শন করে আমরা আবার রাস্তা ধরলাম ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার। রাস্তার ধারে খুব একটা খাবার অপশন আমরা পাচ্ছিলাম না, তবে যাই হোক খাবার খেয়ে নিয়ে অনেকখানি রাস্তা ড্রাইভ করতে হয়। পন্ডিচেরিতে অ্যালকোহলের দাম খুব সস্তা, অনেকেই তাই ক্যারি করে, কিন্তু সাবধান, কারণ পুলিশরা চেকিং করলে আপনার সমস্ত ওই ড্রিঙ্কসের বোতলগুলো ওরা বাজেয়াপ্ত করবে। বন্ধুরা, এই হলো আজকের ভিডিও। ডিটেলস আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার, ভালো থাকবেন।